যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার পরিবারের মতো। আল্লাহু আকবার। আল্লাহ কত আগে কত উদাহরণগুলো কত মজবুত করে দিয়েছেন। দিন যাচ্ছে, কোরআন তো স্পষ্ট হচ্ছে, কিয়ামত পর্যন্ত সব জ্ঞানী গুণী মানুষগুলো কোরআনের কাছে ভিক্ষুকের মতো শুধু চেয়ে থাকবে, নেবে, শুধু নেবে, দেওয়ার কিছু নাই। আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আমরা রাষ্ট্র গঠনের চিন্তা করব ইনশাআল্লাহ। কি কথা বোঝা যায়? কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে কিনা বলেন? যারা বলবে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। কি আসতে কোন কেন? এই সমস্ত কথাগুলো ছেড়ে দেন, বেঈমান হয়ে মরবেন না। কোরআন যদি আপনি বলতে পারেন কোরআন একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংবিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান যদি আপনি কোরআনকে বলেন, আপনি কেন বলেন যে রাজনীতি নাই? কেন বলবেন আপনি কথা? বিভাজন সৃষ্টি করবেন না। ইসলাম সবার। ইসলাম কার? সবার। মুনাফিকের চরিত্র নিয়ে আসা যাবে না। যারা কিছু ইসলাম মানে কিছু দুনিয়া মানে তারা মুনাফিক। তারা কি বলেন? তারা কি বলেন? এটা আমার ভাষায় না আল্লাহর ভাষায়? কার ভাষায় বলেন? আল্লাহর ভাষায়। তাহলে কোরআন দিয়ে কি রাষ্ট্র গঠন করা যায়? আস্তে বলে রাষ্ট্র গঠন করা যায়? সম্ভব? সম্ভব কিনা বলেন? সম্ভব। কিন্তু আছে আমার দেশে? আমার দেশে কি আমার দেশে কি সেই বিধান সংবিধান কি মানে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম আছে? কি কায়েম আছে? মদের বোতল। কি কায়েম আছে? সুদের কারবার। কি কায়েম আছে? জেনার লাইসেন্স। কিসের লাইসেন্স বলেন? এই খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরিও আছে। এই খুলনা ডিভিশনে আছে না? ক্যারিয়ন কম দর্শনায় মদের ফ্যাক্টরি আছে। গত বছর কয়েকশো কোটি টাকা লাভ হয়েছে। সেই লাভের টাকাও খাচ্ছি আমরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতেছেন না আপনারা? কথা বোঝেন না? তাহলে এই যে আমাদের ভিতরে যে মিশ্রণ হয়ে আছে হারামগুলো, এই হারামগুলোকে বর্জন করার জন্য আমাকে আপনাকে এই একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র, যেখানে সুদ থাকবে না, যেখানে মদের ফ্যাক্টরি থাকবে না, আমার আপনার বোন মা যৌনকর্মীর লাইসেন্স নিয়ে সে লাইসেন্স বুকে ঝুলায় নিয়ে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার। লজ্জার কথা এগুলো। এগুলো বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমরা এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলাম। আমরা দেখতে চাই কি? ইসলাম। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহ ইসলাম দিয়েছেন, এছাড়া আর কোন দিন পৃথিবীতে নাই। কোন দিনের বৈধতা আল্লাহর কাছে নাই। সূরা শুরা 13 নম্বর আয়াত আল্লাহ পাক একদম ক্লিয়ার করেছেন। 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত বাড়িতে বিলায় নেবেন। এটা আব্দুল্লাহ আল আমিন বলে নাই। এই বক্তব্য একমাত্র মজবুত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر। তোমাদের জন্য দিনকে তিনি নির্ধারণ করে দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, তাদের সবার দায়িত্ব ছিল তারা কি করবেন? এই জমিনে কার দিন কায়েম করবেন বলেন? আসতে বলেন না কার দিন? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমার রাসূল দুনিয়াতে কেন আসছিলেন তুমি কোরআন বলে দাও। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি আমার রাসূলকে পাঠাইছি সকল দিনকে, সকল দলকে, সকল তন্ত্র মন্ত্রকে পরাজিত করে তার উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কার কথা এটা? তাহলে আমার নবীর সময় আরো দল ছিল কিনা বলেন? সেই দলগুলোকে রাসূল যুদ্ধ করে, মোকাবেলা করে, দাওয়াত দিয়ে, প্রতিহত করে, সংঘর্ষ পর্যন্ত জড়াতে হয়েছে। রাসূলকে রক্তাক্ত পরিবেশ তৈরি করতে হয়েছে, যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। এরপরেও তিনি
বাতিলকে মোকাবেলা করে দিনকে তিনি বিজয়ী করেছেন। কার সাহায্য নিয়ে? তাহলে এই কাজকে আমাদের নাই? এই দায়িত্ব আমাদের আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, আপনি ইসলাম চাবেন না, আপনি এখনো মুসলমান হতে পারেন না। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইসলাম আসুক চায় না। ইসলাম আসুক চায় না। এরা কি মুসলমান না মুনাফিক? এটা কি আমার ভাষা না আল্লাহর ভাষা? আল্লাহর ভাষা। সম্মানিত ভাইয়েরা, ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন, কি সিকিউরিটি ছিল সেই সমাজে, সে রাষ্ট্রে। রাসূল বলেছেন, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী সুন্দরী, সুন্দরভাবে একাকিনী, নিঃসঙ্গিনী, একাকি চলে যাবে, কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয় সাহস পাবে। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবেন জনগণকে আল্লাহর ভয় শিখায় দেয়। কার ভয় শিখায় দেওয়া? তাহলে আর ওই জায়গায় কোনো পুলিশ লাগে না, কোনো জেলখানাও লাগে না। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার, বলে ফেলি। ইসলামী রাষ্ট্রের জন্য রাসূলের কিছু আদর্শ আমরা আজকে শিখবো 12টা পয়েন্টে। সময় হতে পাবো না ওইদিকে, দেখি 2-1টা পয়েন্ট বলে হয়তো শেষ করতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আমি তো বড় একটা অপরাধ করে ফেলছি। রাসূল বলেন, কি অপরাধ করছে? রাসূল কিন্তু জাস্টিস, বিচারপতি। আমার নবী কিন্তু ইমাম শুধু ছিলেন না, উনি বিচারপতিও ছিলেন। বিচারের রায় দিয়েছেন অনেক শক্ত শক্ত রায়। রাসূলের সামনে এক মহিলা চুরি করে ধরা পড়ছে, মহিলাকে হাজির করা হলো। রাসূল বলেন, কোনো কথা নাই, হাত কাটো। কি কাটো? আসতে বলে, কি কাটো? হাত কাটো। কিন্তু সেই মেয়েটার নাম ছিল ফাতিমা। আমার নবীর নামও কি ছিল? ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে সেই পরিবারের লোকজন ওমরের কাছে এসে ধারণা দিয়ে বলেন, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবেন, আপনি যেহেতু তার পরামর্শ সভার সদস্য, একটু সুপারিশ করেন। তার মনটা গলে গেছে। নবীর কাছে গিয়ে বলছে, হুজুর দেখেন তো মাফ করা যায় কিনা। আমার নবীজির চেহারা লাল হয়ে গেল। শুধু আমরা শুনি দয়ার সাগর নবীজি। দেখুন তিনি বিচারে কত কঠোর ছিলেন। তিনি কেঁপে গিয়ে রেগে গিয়ে বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি নবীজি সবার চোখের সামনে আমি নবী তার হাত বের করে আমি রাসূল নিজে তার বাপ হয়ে হাত কেটে দিতাম। আইন সবার জন্য সমান। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। এটা ওমরে ফারুক ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে কয়েক মাইল দাঁড়াইছে। এখন মানুষ কি কিনতে যায়? হোন্ডা গাড়ি। আগে কি কিনতে যেত? ঘোড়া। তো ঘোড়া কিনেই টাকা পয়সা লেনদেন শেষ, ক্রয় বিক্রয় হয়ে গেছে, চুক্তি শেষ। ঘোড়া নিয়ে কয়েক মাইল দাঁড়াইছে, ঘোড়ার 4টা পা গেছে বসে। উনি তো গেছেন খেপে, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা ফাইজলামি করো না, আমার তুমি অচল করে দিছো, অসুস্থ করে দিছো, এই ঘোড়া আমি নেবো না। সাইয়েদনা ওমর ফারুকের এই কথা শুনে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দিই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। অসুস্থ সুস্থ বুঝি না, ঘোড়া নেই, আমার টাকা দেন। কি কথা বলছেন? তো আমি আমার দে, এটা দে। তো ঘোড়াওয়ালা বলতেছেন, না আমি আপনাকে দেব না, যেহেতু আমার জানা মতে ঘোড়া কোনো অসুস্থ ছিল না, এটা আপনার মালিকানা যাওয়ার পর হয়েছে, এটার ফয়সালা আপনিও দিবেন না, আমিও দেব না, আদালত দেবে। যা। কে বলতেছে? কে কয়? কে কয়? ঘোড়াওয়ালা কাকে কয়? 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমরে ফারুককে বলতেছে, যার চোখের ইশারায় ওর মতো ঘোড়াওয়ালা লাখ লাখ সব উড়ে যাবে সব। সে বলতেছে আদালতে চলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু মুস্কি হাসি মেরে বললেন, তাই তুমি আমাকে আদালতে দিবা? হ্যাঁ চলো। সুবহানাল্লাহ বলবেন না? আদালতে চলে গেলেন। আদালতের চত্বরে গিয়ে যখন আদালতের বিচারপতির সামনে গিয়ে দাঁড়াইছেন ওমরে ফারুক, বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আপনি এখানে কেন? আপনি কেন আদালতে? কি হয়েছে আমিরুল মুমিনিন বলুন। কিন্তু এখন এই যে মামলা দিছে, দেখো যেটা সঠিক হয় আমি ওমরে দেখে বিচার করব না, কোরআনকে দেখে বিচার করব। সুবহানাল্লাহ বলবেন না? তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার করো। জাস্টিস তো বিচারে বসে গেছে। শুনলেন বাদী বিবাদী দুজনের কথাই শুনলেন। শোনার পরে
সেই কাজীর নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। শতাধিক বছর বেঁচে ছিলেন, বহুদিন তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলে ফেলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফা হচ্ছেন, কিন্তু উপায় নাই, আজকে বিচারের রায়টা সম্পূর্ণ গোরাওয়ালার পক্ষে চলে গেছে। কেন একটু বুঝায় বলো। আপনি আমার সামনে এই যে মুখোমুখি হয়েছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবো, আপনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন, পরিবারের কাছে যাবেন, গ্যারান্টি কি? কি নাই গ্যারান্টি? আপনি ঘোড়া বিক্রি করে দিছে ঘোড়াওয়ালা, আপনি কিনে নিয়েছেন, আপনার কাছে অসুস্থ হয়েছে, তার দোষ কি? কোনো কথা বললেন না, চলে আসলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে বলতেছেন, শোনো, অমুক জনপদে একটা আঞ্চলিক বিচারপতি পেয়েছি, কি সাহস তার আমার বিরুদ্ধে রায় দেয়, কি বড় সাহস তার। এত বড় সাহস যেহেতু সে পেয়েছে, এই লোকটা কি তো ওই জায়গায় বিচারপতি নয়, তাকে এই রাষ্ট্রের চিফ জাস্টিস প্রধান বিচারপতি বানায় দেওয়া হোক। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশে যদি কি বিরুদ্ধে যায়, তাহলে কি করে? পাগলা বানায় বাইরে ছাড়ে, পাগলা বানায় বাইরে পাচার করে দেয়। হয়েছে না? হয়েছে না? এসকে সিনহা সুরেন্দ্র কুমার সিনহাকে পাগলা বানায় শেষে কি করলো? বাইরে পাচার করে দিল। যা। আবার এদিকে সুকরঞ্জন বাড়ি আল্লামা সাইদের পক্ষের মানে বিপক্ষের সাক্ষী তৈরি করছে, হয়ে গেছে পক্ষের সাক্ষী। মানে তারা রাষ্ট্রপক্ষের সাক্ষী বানায় নিয়ে গেছে আদালতে। সে আদালতে যায় কয়, আমি রাষ্ট্রপক্ষের না, আমি হুজুরের সাক্ষী। আল্লাহু আকবার। তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি গেছি পিরোজপুরে, এবার মাহফিল ছিল 17 আগস্ট আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাঠে। তো উনি দেখা করতে আসছে। তো বললাম, আপনি হিন্দু এখনো আছেন কেন? আপনার চাইতে আমার দেশের অনেক আলেম আছে, আপনার চাইতে খারাপ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আলেমের পরিচয় বহন করে, কিন্তু আপনি একজন হিন্দু হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে হত্যার পরিকল্পনা করেছে, তাকে দমদম এয়ারপোর্টে 5 বছর আটকে রেখেছিল এই ভারতে। তো বললাম, আপনি যখন এত কিছুই করলেন, খালি একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ভয়া লাভ কি? বোঝেন নাই? আবু তালেব ভয়া লাভ কি? একটু কালেমা পড়েন। ও মুসকে হাসি মারতেছে। তো আমি লাইনে আছি, খুব চেষ্টায় আছি, একটু যোগাযোগ মাঝে মাঝে রাখি, দেখি তো একটু কালেমা পড়ান যায় নাকি। সম্মানিত ভাইয়েরা, অনেক হিন্দু ভাই আছেন আমার দেশে, ইসলামকে খুব মহব্বত করে, তারা আছে না নাই বলেন তো? হেদায়েত তো আল্লাহর হাতে। অনেক হিন্দু মানুষ আছেন যারা সততা নিয়ে চলেন, ঠকায় না, ওজনে কম দেয় না, মানুষের সঙ্গে ঠকবাজি করে না। কিন্তু আমার দেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা হজ করে আসছে, লুটপাট করে খায়, আছে না নাই? এই জন্য আমরা ওমরের কাছ থেকে শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তিনি অসুস্থ, ওমরে ফারুক কি অসুস্থ, মধু লাগবে, মধু নাই। রাষ্ট্রের তহবিলে কিছু মধু আছে, এই মধু নিবেন, কেমনে নিবেন? নিতে পারতেছেন না। নেন কেন নেব না? জনগণ যদি আমাকে না নিতে বলে, আমি কি নিতে পারি? আমার তো হারাম হয়ে যাবে এটা। জনগণের কাছ থেকে পারমিশন নিলেন, আমি কিছু মধু খেতে চাই, আমার অসুস্থতা আছে, এরপরে তিনি মধু নিলেন। কি জবাবদিহিতা ছিল! রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, 1 বোতল মধু। কয় বোতল? 1 বোতল মধু নিয়ে বাড়িতে বউকে এসে বলতেছে, বউ আমার, এই যে মধুর বোতল পেয়েছি, 5 ভাগ করতে হবে, আমি এবং আমার প্রতিবেশী মোট 5 জন, 5টা ভাগ করো। বইয়ের হাতে দিয়ে বললেন, এটা ভাগ করো। কিছুক্ষণ পর বলছেন, আমার স্ত্রী রাগ করো না, আমি তোমাকে ভাগ করতে দেবো না, দাও। আবার বোতলটা হাতের মধ্যে নিয়ে বলতেছেন যে আমি তোমাকে ভাগ করতে দেবো না, আমি অন্যজনকে দায়িত্ব দেবো। আচ্ছা বলেন তো, আমার আপনার বউ যদি এই পরিস্থিতির শিকার হয়, তাহলে কি হতে পারে? সবাই চুপ করেছে, মনে সবার বউ মনে রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে মনে হয়, নাকি? হ্যাঁ, লাগবে, কিছু লাগবে, জ্ঞানজাম কি লাগবে? মনে হয় লাগবে নাকি? বলবে, এই 50 বছরের, 30 বছরের, 20 বছরের সংসারে তুমি আমার এই মনে করতেছ? কি বোঝেন না? শুরু হয়ে গেছে। কিন্তু না, সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রী তো ওরকম না। উনি ভাবতেছেন, মনে হয় কোন একটা কারণ আছে, একটু মন খারাপ করেছেন যে এটা কেমন হবে। উনি চলে গেছেন অন্য বাড়িতে। সেই প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, ও প্রতিবেশী আমার, এই মধুটা ভাগ করো, 5 ভাগ করে আমাকে 1 ভাগ দাও, বাকি 4 ভাগ তোমরা সমান ভাগে ভাগ করে নাও। তার অংশের মধুগুলো নিয়ে এসে বউয়ের সামনে দাঁড়ায় বলছে, বউ আমার, রাগ করো না, আমি তোমাকে দারুণ ট্রাস্ট করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, তুমি আমার বড় একটা সহযোগী।
আমার সন্তানগুলোর লালন পালন করো, খাওয়া দাওয়া সম্পন্ন করায় দাও। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি একটা কারণ, সেটা হলো আমি চিন্তা করে দেখলাম মধু হলো তরল জিনিস। এই মধু যখন তোমাকে ভাগ করতে দেব, মধু সমান ভাগই ভাগ করবে, কিন্তু হাত দিয়ে তো ভাগ করতে হবে। তোমার হাতের নখের সাথে লাগিয়ে থাকবে হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু, এক্সেস যে চলে আসবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসক চাই নাই, মনে করে আমি মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শাসন কায়েম হলে কি উপকার হবে? হবে, উপকার হবে, 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 হবে। আসুন আমরা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র সাজাই, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আমরা পরিবার সমাজ রাষ্ট্র গড়াই, জোরে বলি ইনশাআল্লাহ। যারা কোরআন চাবে আমরা তাদেরকে চাবো, যারা কোরআন চাবে না আমরা তাদেরকে জুতা দেখাবো, জুতা। আসতে কোন কেন, ঠিক কিনা? বহু কিছু দেখছি আমরা, বহু ঠকাঠক, আর ঠকতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক কথা আছে, শর্ট করে আমাকে বলতে হচ্ছে, আজান যেহেতু হয়ে গেছে আমি আর 10-15 মিনিট কথা বলবো, আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? কি আলহামদুলিল্লাহ, এত সুন্দর এলাকা। এটা সরিষা না, এটা সরিষা না, আল্লাহর সৃষ্টি কত। আমি আসতে নিয়ে আমাকে বললাম, দেখুন কি সুন্দর সৃষ্টি এটা, আল্লাহ, আল্লাহু আকবার বলে। কোন রূপকার, কোন কারিগর সুন্দর করে বানাইছে। আমাকে আপনাকে কিছু খাওয়ানোর জন্য কি সুন্দর ব্যবস্থা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? দেখতে কত সুন্দর, এরকম সুন্দর পৃথিবীর কেউ করতে পারবে? কাতারে গিয়েছিলাম বছর 2 আগে, কোনো গাছগাছালি নাই, একদম ধুধু। ওর মধ্যে দেখি বিশাল একটা জায়গায় তারা সবুজ করেছে, এরকম সবুজ গাছগাছালি। তো ভাবলাম এখানে সবুজ গাছগাছালি কেমনে আসে? এই মসজিদে আজান দেয়, একটু মুখে দিতে পারতো না। চাচা মানবে না, চাচা শুরু করছে, শুরু করুক উনি। সবাই 2-1 জন একটু উত্তর দেন, একটু উত্তর দেন, আমি একটু কথা বলি না। আজান শেষই হোক, খুব জোরে আসতেছে, আমার একটু জবাব দিই। এটা একটি ইবাদত। হ্যাঁ, বুড়া মানুষ তো বুঝে নাই। কেউ উঠবেন না কিন্তু, শোনেন। আর ঠিক আছে, আজান ওঠা নিয়ম এখন, কিন্তু আমরা আজকে এই নিয়মটা করব না। আমরা সময় মতো আমরা দোয়া করে, এখানকার এই পরিবেশ রক্ষার দায়িত্ব কি আমার একার না সবার? আপনি চলে গেলে কি এই পরিবেশ থাকবে? নামাজ পড়বো আমরা, নামাজ হবে, সমস্যা নাই, একটু পরে পড়বো আমরা। একটু বসো, আজানটা মুখে দিলে একটু ভালো হতো। যখন দিয়ে ফেলেছেন মুরব্বী মানুষ, আমরা জবাব দিই না, উঠি কেউ বসে। হ্যাঁ, তা পড়া যায়। আজান তো লম্বা, আজান থামতেছে না তো। আমি কিন্তু উঠতে বলিনি, আমি না দেখলেও কিন্তু আল্লাহ দেখছেন। একটু বসুন, একটু বসুন। এই বৈঠকের দাম কিন্তু অনেক। 60 বছর ইবাদত করলে আপনি সওয়াব পাবেন না, এখানে বসার সওয়াব কিন্তু অনেক অনেক বেশি। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, একটু আজান খুব কাছ থেকে হচ্ছে তো, মানে দুটা লেগে যাচ্ছে, মুখোমুখি হয়ে যাচ্ছে, এই জন্য আমি কথাটা একটু থামছি। জি,
করছে, দেখে নিতে হবে, সমস্যা নেই। কত সুন্দর দেখছেন, খুব ধৈর্য কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধৈর্য, এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি আসসালাতু সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ আজান শুনলাম। আজকে মনে আজান একটু বেশি লম্বাই হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক, এরপরও তো আজান, আমরা আজান শুনেছি, নামাজ পড়বো না ইনশাআল্লাহ? যে আমরা নামাজটা পড়বো, তো নামাজটা আজকে আমরা নির্দিষ্ট সময় একটু যদি পড়ি, ফতুয়া দিবেন না তো আবার কেউ? আমাদের ফতুয়ার তো অভাব নাই, মানে আমরা বহু চিন্তায় থাকি, বুঝলেন? হয়তো 2 দিন 3 দিন পর্যন্ত আলোচনা হবে, মুরব্বীরা চা খাবে আর কবে, জানো এমন একটা হুজুর আসছিল, নামাজ বাদ দিয়ে খালি ওয়াজ, কি এরকম আছে না? এরকম আছে না? তো বুঝতে চায় না, বোঝে না, এরকম সমালোচনা করে থাকে। আমরা নামাজ তো পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি আমাকে এই সাবজেক্টের ব্যাপারে একটু বলেছিলেন, এটা খুবই দরকার। এখন আমরা সব দেখা শেষ করেছি, আমরা এখন ইসলামকে দেখতে চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ওমরের ইতিহাস দেখলাম, দেখতেছেন ওমরের ইতিহাসটা শুনলাম না? কিছু শুনলাম, আরো কিছু শুনবো। 12টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে জাস্ট নোটটা আমি শুধু আপনাদের সামনে ভাবার্থ শুধু বলে দেব, যে ইসলাম আসলে, ইসলাম সমাজে চালু হলে আমাদের কত উপকার হবে। সে রাষ্ট্রে কোনো রাষ্ট্রপতিও যদি রাস্তা দিয়ে যায়, কোনো প্রোটোকল থাকবে না, সে একা একা চলবে, কেউ তাকে বাধাও দেবে না। আল্লাহু আকবার বলে। আর আগামীকাল ধরেন যশোরে রাষ্ট্রপতি আসবে, 3 দিন রাস্তাঘাট বন্ধ। আসেন, এরকম আছে না? আছে না? আছে কিনা বলেন? আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা বের হতেন জনগণকে দেখার জন্য, খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। বলা হলো, আবু বকর খালি পায়ে বের হও কেন? তিনি বললেন, খালি পায়ে বের হই এই জন্য, কারণ খড়ম জুতা নিয়ে যদি আমি রাস্তায় হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার একটা টক্কর লাগবে, একটা আওয়াজ হবে, সে আওয়াজে যদি আমার জনগণের যদি ঘুম ব্যাঘাত হয়, ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি কথা বুঝতেছেন কি আপনি? জনগণের ঘুম যেন নষ্ট না হয়, খালি পায়ে হেঁটেছেন খলিফারা। আর আমার দেশের কোন নেতা আসলে সামনে 50টা, পিছনে 50টা গাড়ি, রাস্তা অচল করে রাখে। এমন নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমি নিজে দেখেছি, মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ায় গিয়েছিলাম বেশ কয়েক বছর আগের কথা। কেএলএতে আমি কোনো একটা শপিং এ ঢুকেছি, আমি একজন প্রধানমন্ত্রী, তিনি একে একে ঘুরতেছেন মার্কেটে, সামনে পিছনে একটা প্রোটোকল। আর আমার দেশে আতিপাতি নেতাও যদি হয়, তার সামনে 50টা, পিছনে 50টা। কেন এত মরার ভয়? কেন? যাদের কাছে এত ভয় লাগে তাদের নেতৃত্ব দেওয়ার দরকার নাই। বান্দা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা শিখে নিচ্ছি ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ কি ছিল। নাম্বার 1 হচ্ছে, তিনি সমাজে শিরিক বন্ধ করে তাওহীদ চালু করেছেন। শিরিক বন্ধ করে, কি বন্ধ করে বলেন? সমাজে কোনো শিরিক ছিল না। শিরিক যেরকম মানুষের তৈরি করা আইন, এটা একটা শিরিক, ওটাকে উৎখাত করে কার আইন প্রতিষ্ঠা করেছেন? এরপরে তিনি মূর্তিগুলোকে রেখেছেন না ভেঙেছেন? ভেঙেছেন। আর আমরা মূর্তিগুলো কি করছি? রেখেছি না বানাইছি? বলেন বলেন, রেখেছি না বানাইছি? আমরা বানাইছি। যারা বানাইছে, যদি হিন্দুরা বানান সমস্যা নাই, হিন্দু ভাইদের যে মন্দিরে তারা মূর্তি রেখেছেন, ওটা নিয়ে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমি মুসলমান, আমি কেন বানাতে যাব? এখানে বক্তব্য আছে না নাই? শত শত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, কারো বাবার টাকা নয়, জনগণের টাকা, ঠিক কিনা? আবার সেই জনগণ 5 আগস্টের পর কিছু ভেঙেছে, ভাঙে নাই? ডক্টর ইউনূসকে বলেছে, এগুলো কি হচ্ছে, এগুলো ভাঙচুর কেন? একজন ইতিহাস, একজন স্থাপত্য, এই দেশকে যিনি স্বাধীন করেছেন, স্বাধীনতার স্থপতি,
তার এই মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে? ডক্টর ইউনূস বলেছিলেন, এই প্রশ্ন আমার করেন কেন? তার বেটিরে করে। বেটির অপকর্ম এটার জন্য দায়ী, আমাদের কোনো দোষ নাই। সম্মানিত ভাইয়েরা, এত অহংকার! আরে বাপরে বাপ! কুচি কুচি ছেলেরা ভার্সিটি পড়ুয়া, ঢাকা ইউনিভার্সিটি, ওরাই তো ভবিষ্যৎ। বলতেছে আমাদের কোটা দেন, আমরা বৈষম্য বিরোধী, আমরা ছাত্র বৈষম্য রাখবো না, কোটা বিরোধী আন্দোলন করতেছে তারা। কোটা বাদ দেন, আমাদের এগুলো বাড়ায় দেন, ন্যায্য দাবি তাদের। আর বলতেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, সেই জায়গাও রাজনীতি। রাজাকারের নাতিপুতির কার বান্দা? আজ তো বলেন কার বান্দা? তো নাতিপুতিরা দাদারা ভুল করে গেছে, নাতির দোষ আছে নাকি? তো নাতির নিয়ে কত কথা বলো কেন? এগুলো বিনয়ের কথা না, এগুলো অহংকারের কথা। অহংকারের সাথে যখন পতন হয়েছে তখন, ঠিক কিনা? অহংকার দেখানো যাবে না। তাওহীদকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ। নাম্বার 2 হলো সকল হিংসা দূর করবো আমরা। কি দূর করবো বলেন? হিংসা। জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। এরকম লোক মনে হয় এই যশোরে নাই, মনে হয়। একজন জমি কিনে আরেকজনের ঘুম হয় না, খালি হাই রে কামটা হলো। এরকম আছে না? এরকম আছে না? এরকম আছে। এগুলো মুসলমানদের কাম না, এগুলো মুসলমানদের মধ্যে আসবে না। এগুলো মুসলমান যদি এগুলো করে তাহলে ভাবতে হবে ওর মধ্যে মুসলমানিত্ব। নাম্বার 3 হলো হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো 2 নাম্বার। আমার নবীজি দেখেন, নবীজি হুনাইন যুদ্ধের পরে, কোন যুদ্ধ? হুনাইন যুদ্ধের পরে তিনি গনিমতের কিছু মাল পেয়েছিলেন, যুদ্ধলব্ধ মাল পেয়েছেন। করলেন কি? সমস্ত যুদ্ধলব্ধ মালগুলো মদিনার আনসারদেরকে না দিয়া আরবদের আর কুরাইশদের দিয়ে দিলেন, যেখানে রাসূলের জন্ম। ওদেরকে বেশি করে দিয়েছেন, কারণ মুহাজিররা চরম কষ্টে ছিল, ওদের কিছু সচ্ছলতা আসুক। আনসারদের মধ্যে চরম হতাশা কাজ করলো, তারা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে বলেই ফেললো আমাদের নবী আরবদের সঙ্গে মিশে গেছে। সাহাবীরা কিন্তু, আনসার সাহাবীরা বলতেছে আমাদের নবী না ওই কুরাইশদের সঙ্গে মিশে গেছে। কুরাইশের জন্ম তার। নবীজি এই কথা শুনলেন। বলেন তো এটা ভ্রাতৃত্ব ক্রাইসিস হলো না? বলেন তো। আমার নবী দেখেন কি করতেছেন, সমাধান কি? আমার নবীজি বলতেছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লা'আতিন মিনাদ দুনিয়া তাআল্লাফতু বিহা কাওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। তোমরা কি দেখতেছো জানি না, কি মনে করতেছো জানি না, আমি কিছু ছাগল, আমি কিছু ভেড়া, ওই সমস্ত অভাবীদেরকে আমি দিয়ে দিলাম। এটাকে তোমরা অন্যরকম মনে করে আমার প্রতি তোমরা কেমন যেন আচরণ করছো, কিন্তু আমি তো তাদেরকে তাদের অসচ্ছলতা দূর করার জন্য দিয়েছি। আর আমি তো বিশ্বনবী তাদের সাথে যাই নাই, আমি তোমাদের রাসূল, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি তোমাদের ঘরে ঢুকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারা নিয়ে গেছে উট, আর তোমরা আমার রাসূল, আমি রাসূল, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ তোমাদের ঘরে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? ভ্রাতৃত্বের সংকট